আমরা এই মুহূর্তে বক্তব্য শুনবো হলি ক্রস কলেজ ঢাকা অর্থাৎ পক্ষ দলের দ্বিতীয় বক্তা সাবিকুন নাহার স্নেহার। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। রবি ঠাকুর এই কথা বলেছেন ঠিকই, কিন্তু মাননীয় সভাপতি, আজকে আমি একজন নারী হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যখন খবরের কাগজটি খুলে দেখি বেগম রোকেয়াকেই রোকেয়া দিবসে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন মুরতাদ, বলেছেন কাফের, তখন একজন নারী হয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য শুনে আমার দিনটাকে, আমার প্রাণটাকে আমি জাগিয়ে তুলতে পারি না। আজ 21 শতাব্দীতে এসেও আমরা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পারিনি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি নারী বান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায় পক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ দল বলল মনোনয়নের কথা। মনোনয়ন দেয় না কারণ রাজনৈতিক দল নারীদেরকে আজ ক্ষমতায়নে দেখতে চায় না, কিছু কিছু রাজনৈতিক দল। মাননীয় সভাপতি, ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা দুটি ক্ষেত্র উপস্থাপন করে যাচ্ছেন। আমি আমার বক্তব্যের মাধ্যমে এই দুটি ক্ষেত্রকে আরো দৃঢ়ভাবে প্রমাণ করে যাব। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বারবার বলছেন যে সদিচ্ছার অভাবই রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়, কিন্তু মাননীয় সভাপতি লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের দেশে নারীদের জন্য নীতিমালা রয়েছে, নারীদের জন্য আইন রয়েছে, নারীদের জন্য সুযোগ রয়েছে, রাজনৈতিক সুবিধা বিদ্যমান রয়েছে, সংসদে সংরক্ষিত আসন রয়েছে, এমনকি সংবিধানের স্বীকৃতি রয়েছে। তবুও কেন নারীরা আজকে আমাদের এই সমাজে দাঁড়িয়ে নিরাপদভাবে রাজনীতি করতে পারছে না? এর প্রশ্নের উত্তর কি প্রতিপক্ষ দিতে পারবে? পারবে না, কারণ এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে। মাননীয় সভাপতি, আজকের এই সমাজ এখনও মনে করে যে রাজনীতি শুধু পুরুষের ক্ষেত্র। মাননীয় সভাপতি, আমরা যদি লক্ষ্য করি তখন দেখতে পাই একজন নারী রাজনীতিবিদকে নেত্রী হিসেবে বলার আগে আমরা তাকে বিচার করি একজন নারী হিসাবে, তার যোগ্যতা, তার নেতৃত্ব, তার শিক্ষা, এইসব দিক দেখার আগে আমরা আগে তার পোশাক নিয়ে আলোচনা করি, আমরা আগে তার কণ্ঠস্বর, তার ব্যক্তি জীবন, এইসব নিয়ে আলোচনা করি। এইসব মন মানসিকতা একটি রাষ্ট্র তৈরি করে না, এইসব মন মানসিকতা তৈরি করে সামাজিক দৃষ্টিভঙ্গি। মাননীয় সভাপতি, আজকে যেহেতু পোশাকের কথা বললাম, সেহেতু আমরা গত নভেম্বর মাসের 25 তারিখে দিকে একটু তাকাই, তাহলে দেখতে পারি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একজন নারী সিনেটর আরেকজন নারী সিনেটরকে বোরখা পরে যাওয়ার জন্য আইনসভার মধ্যে ব্যঙ্গ করে। মাননীয় সভাপতি, আইনসভার মধ্যে একজন নারী বিদ্রূপ আচরণের শিকার হচ্ছে। আমরা যদি একটু নারী সহিংসতার দিকে তাকাই তখন আমরা দেখতে পারি UNFPA এর মতে প্রতি 4 জনের মধ্যে 3 জন নারী সহিংসতার শিকার, এবং প্রতি 100 জনের মধ্যে 70 জন নারী অন্তত একবার হলেও তার স্বামীর কাছে সহিংসতার শিকার। এটা কি সামাজিক দৃষ্টিভঙ্গির প্রভাব? না। এই সামাজিক মন মানসিকতার সবচেয়ে নগ্ন উদাহরণ আমরা দেখতে পাই আমেরিকার দিকে তাকালে। আমেরিকার মতো এরকম উন্নত একটি রাষ্ট্র যখন নারীকে নেতৃত্বে আসতে দিতে চায় না, তারা যখন মনে করে নারীর নেতৃত্বে আসলে তাদের ক্ষমতায়ন কমে যাবে, তাদের দেশ পিছিয়ে পড়বে, তখন আমরা সামাজিক দৃষ্টিভঙ্গিকেই দায়ী করি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন 2016 সালের আমেরিকার নির্বাচনের কথা। আপনারা নিশ্চয়ই হিলারি ক্লিন্টনকে চিনেন। একজন গবেষক এই নির্বাচনের পরে বলেছেন যে হিলারি ক্লিন্টন ছিল মোস্ট ওভার কোয়ালিফাইড ক্যান্ডিডেট টু এভার লস। মাননীয় সভাপতি, তিনি আসলে নির্বাচনে হেরে যাননি, তিনি হেরে গিয়েছেন এই সমাজের কাছে, এই পুরুষতান্ত্রিক বাস্তবতার কাছে। মাননীয় সভাপতি, এখনও কি আমার প্রতিপক্ষ এই আমেরিকার বিষয়টিকে সামাজিক দৃষ্টিভঙ্গি বলে গণ্য করবেন না? মাননীয় সভাপতি, আজকে এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি নিজের বাস্তবিক ঘটনা বলবো। আমার মা চাকরিজীবী, তিনি চাকরি করতেন, কিন্তু আমার দাদু বললেন যে তুমি যদি চাকরি করো তবে তোমার সন্তানকে সামলাবে কিভাবে, তুমি তোমার সন্তানের পড়াশোনাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমার মা সামাজিক চাপের কারণে, আমার মা পরিবারের চাপের কারণে, সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে, আমার কারণেও বলা যায়, চাকরি থেকে রিজাইন নিয়েছিলেন। মাননীয় সভাপতি, আমার মার সদিচ্ছা ছিল কিন্তু তিনি রাজনীতিতে আগাতে পারেননি। এদিকে আমি আমার বাবাকে অশ্রদ্ধা করছি না, কিন্তু আমার বাবা কিন্তু দিব্যি রাজনীতি করছেন। মাননীয় সভাপতি, আজকে আমাদেরকে অবশ্যই সবার আগে আমাদের বীজতলাকে প্রস্তুত করতে হবে। আমরা যদি বীজতলা প্রস্তুত না করি তবে আমরা রোপণ করব কিভাবে চারা গাছ? তাই আমাদের আগে এই নিরাপদ এবং রাজনীতির জন্য প্রথমে আমাদেরকে বীজতলা প্রস্তুত করতে হবে, এবং আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমাদের একটি সমাজ গড়ার জন্য লাগে শিক্ষা, লাগে বিজ্ঞান, লাগে ধর্ম। এইসব জিনিসকে যদি আমরা পুঁজি করে অগ্রসর না হয়ে আমরা যদি সদিচ্ছার কারণকেই প্রধান অন্তরায় বলি, তবে এটা হয়ে যাবে ঘোড়ার আগে গাড়ি চালানোর মতো। শেষে বলতে চাই, জাগো নারী জাগো, বনহি শিখা, জাগো সমা সীমান্তে রক্ত টিকা, মেঘে আনো জ্বালা বজ্রের জ্বালা, চির বিজয়নী জাগো জয়ন্তিকা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।